আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের এই পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে বেসিক কনসেপ্টটা খুবই সুন্দরভাবে ডেভেলপ করেছি। এমনভাবে আমরা এই বেসিক কনসেপ্টটা ডেভেলপ করেছি যাতে করে তোমার কাছে মনে হবে প্রতিটা শব্দই তোমার সাথে কথা বলছে, প্রতিটা লাইন তোমার সাথে কথা বলছে, প্রত্যেকটা ওয়ার্ড তোমার সাথে কথা বলছে। একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমরা যদি একটু এখানে খেয়াল করে দেখি যে আসলে আমাদের আজকের আলোচনার বিষয়টা আসলে কি। আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় যেই লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টি নিয়ে আমরা কথা বলবো। এবং সেই অধ্যায়ে আমরা আজকে কথা বলতে চাই অধ্যায়ের মূল শব্দাবলী নিয়ে। দেখো, আমাদের প্রতিটা অধ্যায়েরই এমন কিছু টার্ম, এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর সাথে আমরা পূর্ব পরিচিত না, যে শব্দগুলোর সাথে আমরা আগে থেকেই পরিচিত হই নাই, আগে থেকে ওই শব্দগুলো সম্পর্কে আমরা জানি না। এই যে আমি আগে থেকেই যে শব্দগুলো সম্পর্কে জানি না, ওই শব্দগুলো আমরা জেনে তারপরে যদি অধ্যায়ে আমরা প্রবেশ করি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক পড়াশোনা বোঝাটা সহজ হয়ে যাবে। এই জন্য আমি এই সেগমেন্টটা রেখেছি এবং আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের পুরো বইতে, পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে এই যে অধ্যায়ের ধারণাগত মূল শব্দাবলী রয়েছে, এইগুলো যদি তুমি ভালো করে শেখো, ভালো করে পড়ো, তাহলে তুমি তোমার এসএসসি পরীক্ষাতে অ্যাটলিস্ট 10টা এমসিকিউ শুধুমাত্র তুমি এই ধারণাগত মূল শব্দ থেকে কমন পাবা ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট 10টা এমসিকিউ তুমি এই ধারণাগত মূল শব্দ থেকে কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু খেয়াল করে দেখি ধারণাগত মূল শব্দাবলীর মধ্যে আমার কি কি আসবে। সবার প্রথমে আমাদেরকে জানা দরকার মূলধন জাতীয় লেনদেন কাকে বলে। দেখো, মূলধন জাতীয় লেনদেন, ভাইয়া মূলধন জাতীয় লেনদেন এটা আসলে আমাদের জন্য কি? আমরা আমাদের লেনদেনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা লেনদেনের সময়ের ভিত্তিতে, লেনদেনের কার্যকারিতা, লেনদেনের উপযোগিতার ভিত্তিতে আমরা লেনদেনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমরা আমাদের লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতার ভিত্তিতে লেনদেনকে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। ওকে, কোনটার মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের অধিক সময়ের জন্য থাকে, তাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। কোন একটা লেনদেন তার উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের অধিক, 1 বছরেরও বেশি সময়ের জন্য আছে, তাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। কি বলি ভাইয়া? মূলধন জাতীয় লেনদেন বলি। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি কাকে বলে। সেম একই জিনিস, আমি দীর্ঘমেয়াদে কোনো জায়গা থেকে টাকা পাইছি। প্রাপ্তি মানে তো টাকা পাওয়া, মূলধন জাতীয় মানে 1 বছরেরও অধিক, তার মানে আমি দীর্ঘমেয়াদী কোনো একটা জায়গা থেকে টাকা পেয়েছি, সেটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। আমি দীর্ঘমেয়াদী কোনো একটা জায়গা থেকে নগদ অর্থ পেয়েছি, আমি দীর্ঘমেয়াদী কোনো একটা জায়গা থেকে নগদ অর্থ পেয়েছি, এটাকে আমি বলছি মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলছি? মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলছি? মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, মূলধন জাতীয় আয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। এই মূলধন জাতীয় আয়, এটা আমার মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। সাধারণত আমি আমার স্থায়ী সম্পত্তিগুলো বিক্রি করে যেই টাকা মুনাফা অর্জন করি, ওই টাকাটাকে আমি বলি মূলধন জাতীয় আয়। সাধারণত আমি আমার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিগুলো বিক্রি করে যেই টাকাটা মুনাফা অর্জন করি, ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে মূলধন জাতীয় ব্যয় কি? ঠিক একই কাজ। ব্যয় মানে আমার কাছ থেকে টাকা চলে যাওয়া, ব্যয় মানে হচ্ছে আমি কাউকে টাকা দিয়ে দিছি, ব্যয় মানে হচ্ছে আমার কাছ থেকে টাকা পয়সা চলে যাচ্ছে, ব্যয় মানে হচ্ছে আমি কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে দিছি, তাই না? মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে আমি কাউকে টাকা দিয়েছি, আমি এমন কোনো একটা জায়গায় টাকা খরচ করেছি যেই জায়গা থেকে আমি বছরে মানে একাধিক বছরের জন্য সুবিধা পাবো, যে জায়গা থেকে আমি একাধিক বছরের জন্য সুবিধা পাবো।
কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে আমরা আসি মুনাফা জাতীয় লেনদেন। ভাইয়া মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে আমার যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা, এই মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে আমার যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরেরও কম সময়ের জন্য থাকবে, সেটাকে আমি বলবো মুনাফা জাতীয় লেনদেন। যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের কম সময়ের জন্য থাকবে, তাকে আমি বলবো মুনাফা জাতীয় লেনদেন। ঠিক একইভাবে আমি টাকা পেয়েছি, আমার জন্য প্রাপ্তি 1 বছরের কম কোন একটা জায়গা থেকে আমি টাকা পাইছি, 1 বছরের কম কোন একটা জায়গা, 1 বছরের কম কোন একটা ক্ষেত্র থেকে টাকা পেয়েছি, সেটা আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় আয় কি? মুনাফা জাতীয় আয় এটা মুনাফা জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। মুনাফা জাতীয় আয় এটা মুনাফা জাতীয় প্রাপ্তিরই একটা অংশ, প্রাপ্তিরই একটা অংশ। তবে মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ আমার বর্তমান হিসাবকালের, ওইটুকু অংশকে আমি বলি মুনাফা জাতীয় আয়। আরেকবার খেয়াল করো, মুনাফা জাতীয় প্রাপ্তির যতটুকু অংশ, মুনাফা জাতীয় প্রাপ্তির যতটুকু অংশ আমার চলতি হিসাবকালের, বর্তমান হিসাবকালের, সেটাকে আমি বলি মুনাফা জাতীয় আয়। কথাকে বুঝতে পারছি? তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি মানে আমি যা পাইছি 1 বছরের কম সময়ের জন্য, পুরোটা আমার জন্য প্রাপ্তি। এর মধ্যে বর্তমান হিসাবকালের যতটুকু, ততটুকু হচ্ছে আমার জন্য আয়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে ভাইয়া মুনাফা জাতীয় প্রদান। আমি এমন কোন জায়গায় টাকা খরচ করেছি যেটার মেয়াদ 1 বছরের কম, আমি এমন কোন একটা জায়গায় টাকা খরচ করেছি যেটার মেয়াদ 1 বছরের কম। এই যে যেই সকল ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের কম সময়ের জন্য থাকে, সেটাকে আমরা বলি মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। তাহলে ব্যয় আর প্রদান একই জিনিস। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ভাইয়া, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ, মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ, মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ। খেয়াল করো ভাইয়া, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ, মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ, যেই অংশটুকু আমার চলতি বছর চলতি হিসাবকালের জন্য পরিশোধিত হয়েছে, চলতি বছর অথবা চলতি হিসাবকালের জন্য পরিশোধিত হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা আমার জন্য এমন এক ধরনের ব্যয়, মানে ওর ক্যারেক্টারের মধ্যে, ওর ক্যারেক্টারটা একটু ভিন্ন আর কি। ওর ক্যারেক্টারের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা মূলধন জাতীয়, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আবার মুনাফা জাতীয়। এই জন্য এটাকে আসলে মানে বোঝাটা খুব কঠিন হয়, এই জন্য এটাকে আমরা বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 3টা, ক্ষেত্র বিশেষে আমরা ইদানিং কালে প্রশ্নের মধ্যে 4টাও পাই। একটা হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয়, তারপরে হচ্ছে ওটাকে কি বলে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ। এই 4টা হচ্ছে আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, অদৃশ্যমান লেনদেন মানে যে সকল লেনদেন আমরা খালি চোখে দেখতে পাই না, অর্থাৎ আমার চোখে ভিজিবল না, ওইটা হচ্ছে আমার জন্য অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেনের অনেক বড় একটা এক্সাম্পল হচ্ছে আসবাবপত্রের অবচয়। অনেক বড় একটা এক্সাম্পল কি আসবাবপত্রের অবচয়, তাই না? আচ্ছা, দৃশ্যমান লেনদেন মানে কি? যে লেনদেনগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলো আমাদের জন্য দৃশ্যমান লেনদেন। নগদ লেনদেন মানে হচ্ছে যেই লেনদেনগুলো নগদে সংগঠিত হয়েছে সেটা নগদ লেনদেন, এবং অনগদ লেনদেন মানে যেই লেনদেনগুলো নগদে সংগঠিত হয় নাই সেগুলো হচ্ছে আমার জন্য অনগদ লেনদেন, তাই না? তাহলে খুবই ছোট্ট একটা আলোচনা ছিল, আমরা অধ্যায়ের মূল শব্দগুলোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করলাম। আমাদের এই 4র্থ অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়, খুবই ছোট একটা অধ্যায়। ইনশাআল্লাহ আমরা সামনের দিকের বেসিক গুলো পড়লে এই অধ্যায় সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবো। তাহলে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।